এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এই জায়গাটি মুর্শিদ কুলি খাঁর সমাধি এবং একটা মসজিদ। মুর্শিদ কুলি খাঁর এই মসজিদটি কাটরা মসজিদ নামে পরিচিত। মসজিদটির যে প্রবেশপথ, এই প্রবেশপথে একটি শিলালিপি পাওয়া গিয়েছিল এবং সেই শিলালিপি থেকে যেটা জানা যায়, এটা 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেছিলেন। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন, দেখুন প্রাচীন একটি ঐতিহ্য এবং মুসলমানদের যে স্থাপত্য শিল্প ছিল, যা সেই সময় প্রাচীনকালে, সেই স্থাপত্য শিল্পের একটি অতি প্রাচীন একটি নিদর্শন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরো কাছে থেকে দেখাবো, আপনারা তো বাহিরের অংশটা দেখাচ্ছি। আমি একদম কাছে চলে এসেছি, আপনাদেরকে কুর্চিগুলো দেখানোর চেষ্টা করব এবং যে কোনো একটি কুর্চির মধ্য দিয়ে আমি ঢুকে পড়ব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এটা ইসলামী যে মুসলিম জাগরণের সময়, মুসলিম ইসলাম বিকাশের সময়, ভারতবর্ষে ইসলাম প্রচারের সময় যে ইসলামী স্থাপত্যরা রয়েছিলেন, ভাস্কর্য যারা করতেন, তাদের দ্বারা নির্মিত একটি অতি প্রাচীন একটি নিদর্শন। আমি বাইরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমি ভিতরে ঢুকে পড়ব এবং আপনারা দেখতে পারবেন। আমি এই দিক দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এটা একটা কুঠুরি, এটা একটা কুঠুরি আপনারা দেখছেন, এবং এখন আমি ভিতরে ঢুকছি। এরকম অসংখ্য কুঠুরি রয়েছে, এখানে অসংখ্য কুঠুরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কুঠুরি। বন্ধুরা, এই ঘরগুলি কেন করা হয়েছে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যতটুকু জানা গেছে, সেটা হলো যে এখানে 700টি এরকম ছোট ছোট কুঠরি রয়েছে এবং এই কুঠরিগুলোতে একটা সময় যখন অন্য কোনো শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল না, শুধুমাত্র আরবি এবং ফার্সি শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল, সেই সময় এই ছোট ছোট কুঠরিগুলোতে এই শিক্ষাটা এখানে চলতো এবং সেই শিক্ষাটা চলাকালীন অবস্থায় প্রতিদিন সকালবেলা এখানে প্রায় 700 ছাত্র বা মানুষ তারা এখানে এই কুঠরিতে থাকতেন এবং তারা এইখান থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং কোরআন শরীফ সকাল এবং সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত হতো বলে জানা গেছে। এবং এই মসজিদ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাই এখানে গড়ে তুলেছিলেন মুর্শিদ কুলি খাঁ। এখানে একটি, দুটি, তিনটি, চারটি গম্বুজ ছিল, কিন্তু এই গম্বুজগুলো তার মধ্যে একটি, দুটি, তিনটি, 3 নম্বর গম্বুজটি ভেঙে গেছে, 4 নম্বর গম্বুজটি অক্ষত আছে।
এই খোপগুলোতে কোরআন পাঠ করা হতো এবং বিভিন্ন লোকজন আসতেন, তারা এখানে এসে কোরআন পাঠ করতেন। আমরা এখন মূল মসজিদ, যেটা সেই মূল মসজিদের সামনে চলে আসছি। মূল মসজিদটা এইটি হচ্ছে মূল মসজিদ। ভূমিকম্পে মসজিদটা ভেঙে গেছে। এইটি হচ্ছে মূল মসজিদে ঢোকার প্রধান ফটক ছিল। উপরে লেখা রয়েছে আরবি অক্ষরে, আপনারা দেখতে পাবেন। আমি এখন ফটক দিয়ে মূল মসজিদে প্রবেশ করব এবং আমি অলরেডি ঢুকছি। ঢোকার মুখে দেখেন যেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই জায়গাটায়, এটা দেখে বুঝতে হবে, এই আরবি লেখাটা দেখে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এই জায়গাটিতে ইমাম দাঁড়িয়ে এখানে নামাজ পড়াতেন। এবার এই আগে বলেছি যে ভূমিকম্পে এই মসজিদটি দেবে গেছে এবং ভেঙে গেছে ভূমিকম্পের কারণে। তারপরেও এই প্রাচীন নিদর্শনটিকে রক্ষা করার চেষ্টা চালানো হয়েছে, অবিকৃত রাখার চেষ্টা করা হয়েছে এবং এটা রক্ষণাবেক্ষণ করছে এই প্রদেশের, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। পুরাতন যা কিছু আছে সবকিছু অক্ষত রেখে এখানে একটা শিল্প, ইসলামী যারা চিত্রকার ছিলেন তাদের একটি শিল্প, এখানে দেখেন কত সুন্দর শিল্পটি। একটি অংশ কিন্তু ভেঙে যাচ্ছে, সেটিকে ঢেকে রাখা হয়েছে। একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে একটি অংশ ভেঙে গেছে, সেখানে আলাদাভাবে প্লাস্টার করে রাখা হয়েছে। বাকি অংশটু যাতে মানুষ দেখতে পারে তৎকালীন শৈল্পিক নিদর্শন হিসাবে। তো এখন আমরা এখানে আরো ছোট ছোট দরজা আছে, এই দরজাগুলো দিয়েও যারা নামাজ পড়তে আসতে পারতেন লোকজন, এরকম দরজা রয়েছে ছোট ছোট। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি দরজা রয়েছে। এই 6টি দরজার যে কোনো পাশ দিয়েই লোকজন নামাজিরা ঢুকতে পারতেন, তবে এটা মূলত প্রধান ফটক।
এটা ছিল প্রধান ফটক। দেখেন আপনাদের ইসলামিক যে নিদর্শন, সেই নিদর্শনগুলো দেখেন কত সুন্দর ছিল। তা আবার কত মুর্শিদ কুলি খাঁর আমলে নির্মিত এই মসজিদ, এবং তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। এখন আমরা দেখব উনি যখন মারা যান তখন এই মসজিদের পাশেই তাকে সমাধিস্থ করা হয়েছে। আমরা বেরিয়ে আসছি মসজিদ। 1000 লোক একসাথে এখানে নামাজ পড়তেন। 1000 লোক, সেই সময় মুর্শিদ কুলি খাঁর আমলে 1000 লোক একসাথে নামাজ পড়তেন, যার কারণে মসজিদের বাইরেও এই বিস্তৃত এলাকাটি ছিল একদম খোলা আকাশের নিচে, যেখানে মুসল্লিরা নামাজ পড়তেন।